করে শুনবেন। মুয়াবিয়া এজিদে প্রভাব পড়লো এখন সবখানে। এখানে আসেনি? এখানে আছে, থাকলে নিয়ে আসবেন। এই যে দেখেন, এটা শাহবাজপুরের বহসের কথা। কত করে বললাম ভাই একটু বহস আসিয়েন, লাফালাফি না করে এলমের বহস করেন। সিগনেচারও করলো, এরপর আর খুঁজে পাওয়া গেল না। আপনাদের শাহবাজপুরের কথা বলছি, দূরের কথা বলছি না। হবিগঞ্জে ডেকে নিয়ে গেল এসপি অফিসে, আমার ভাইও ছিলেন সাথে, আমার আব্দুর রকিব সাহেব আল্লামা তিনিও ছিলেন, শেখ সাইফুল সাহেব ছিলেন, আরো অনেক ওলামায়ে কেরাম ছিলেন। সবাই আমার সাথে গিয়েছেন বহস করব বলে। আমার মুর্শিদ কেবলার প্রয়োজন হয় নাই, আমরা গুনহেগার গিয়েছি, ঠিক কিনা? ডেকেছে, গেলাম সসম্মানে সুন্দরভাবে। আর আসার সময় কোনো বহস তো করলোই না, 20 মিনিট অপেক্ষা করলাম, কোনো বহসের নামগন্ধ নাই। তাদের মাদ্রাসার বারান্দায় গিয়ে সামনে কিতাবগুলো রেখে একটা পৃষ্ঠা পড়ে বলতেছে তারা নাকি বহস করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। তারা মাদ্রাসার বারান্দায়, এসপি অফিসে না এসে মাদ্রাসায় বারান্দায় তারা বহসের কথা বলে মানুষকে ধোঁকা দেয়। আর ওইদিকে একটা গ্রুপ মানুষকে লেলিয়ে দিল আমাদের ভাইদেরকে আক্রমণ করতে। আছে কি নাই? হাসান ভাই কোথায়? হাসান ভাই কই? ওনার মাথা ফেটেছে, সাক্ষী আমার সাথে আছে। হাসান, আমাদের হাসান ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে আপনাদের চান্দুরা বিজয়নগরের ভাই। এখন চিন্তা করেন, এখানে অনেকে গিয়েছেন আমার সাথে, আপনারা সাক্ষী সবাই। এই তেলিয়াপাড়া, সিলেট তেলিয়াপাড়ার মধ্যে আমরা দেখেছি, আসে নাই। শাহবাজপুরে ডাকলাম, আসে নাই। প্রিয় ভাইয়েরা আমার, যদি সত্যিকার অর্থে আলেম হয়ে থাকেন, যদি সত্যিকার অর্থে সুন্নিয়তের আপন হয়ে থাকেন, ইসলামের আপন হয়ে থাকেন, তাহলে মারামারি নয়, কাটাকাটি নয়, বিভ্রান্তি নয়, মানুষকে ধোঁকা নয়, আসেন একটু এলমি বহস করি। তারাও জানে আমার মুর্শিদের সামনে এত বড় আলেম নাই যে বসে 2-4টি কথা বলবে, ঠিক না বেটি? না পারতে নুরুল ইসলাম অলিপুরের কাছে গেছে। কোন ইসলাম অলিপুরি? যাক, উনি ওনাদের একজন বড় অনেক কিছু হতে পারে, কিন্তু আমাদের অনুসরণীয় ব্যক্তি নয়। কারণ প্রিয় নবীর শানে অনেক কটূক্তি বেয়াদবি শুনেছি, অতএব তার সাথে আমাদের আকীদার মিল না, ইসলামের আকীদার মিল নাই। কিন্তু এরপরও তারা দোলনা দিতে 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 মানুষ আর না পারতে শেষ পর্যন্ত গেল নুরুল ইসলাম অলিপুরি সাহেবের কাছে গিয়ে যখন বললেন মুআবিয়ার বিষয়ে তারা এমন এমন বলে, তখন তিনি উত্তর দিয়ে দিলেন স্পষ্ট ভাবে যে মুআবিয়ার বিষয়ে যে কথাগুলো বলছে এগুলো সব দলিল আছে, কোন পাত্তা, কোন সুযোগ, আর চেহারা দেখাতে পারতেছে। এখন এই সিগনেচার দেখেন না, এখানে আছে তো তাদের সিগনেচার, দুইটা, দুইজন। আনোয়ার ভাই দাঁড়ান, আমাদের ভাই দাঁড়ান, ওনার সিগনেচার আছে আমাদের পক্ষে, এবং আমরা এখনো সিগনেচার করি নাই, তাদের আলেমের সিগনেচার আছে। আমরা বলেছি যখনই ডাকবেন তখন আসবো, তবে কথা হলো যে অন্তত কামিল পাস হতে হবে। কি পাস? আপনি বুখারী চোখেও দেখেন নাই, আমি রেফারেন্স দিব, আপনি হা করে দেখে থাকবেন, আপনি বলবেন বুখারী মানি না, এটা তাহলে সমস্যা আছে কি নাই? কি বলেন? কামিল ছাড়া বুখারী দেখা সম্ভব না, মাস্টার্স পড়া ছাড়া বুখারী দেখা সম্ভব না, আর পুরোটা পড়া কারো পক্ষে সম্ভব না, ঠিক না বেডি? সেজন্য তারাও জানে আল্লাহর ওলি মহান মুর্শিদ কেবলা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ আলমের সামনে দাঁড়িয়ে 2-4টি কথা বলার শক্তি কোন আলেমের নাই, সেজন্য তারা সামনে আসে না, ঠিক না বেটি? কিন্তু আমার মুর্শিদ কাউকে বকা দেয় না, গালি দেয় না, আঘাত করে কথা বলে না, সবসময় বলে তোমাদেরকে কিচ্ছুই বলবো না, আমার যদি ত্রুটি মনে করো আমাকে দেখিয়ে দাও, তোমাদের ত্রুটি আমি ধরিয়ে দিব, যেভাবে ত্রুটি হবে সেটাই সংশোধন করে সামনের দিকে আমরা এগিয়ে যাব। এটা তো ইসলামের আদর্শ, ঠিক না বেটি? মারামারি, হালকা কথা বলে কোনো লাভ নাই। আরে সুন্নিয়তের বীজ বপন করেছেন নিজামী শাহ, সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছেন নিজামী শাহ, ঠিক না বেটি? ওনাকে শিয়ার খারিজি এটা আর ওটা বলে কোনো লাভ, ক্ষতি হবে আপনাদের, ঠিক না বেটি? এমন কেউ আছে যে আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ ওয়াহাবিদের পক্ষে বলছে, শিয়াদের পক্ষে বলছে, খারিজিবাদের পক্ষে, কোন বাতিলের পক্ষে, নাকি হকের পক্ষে বলছেন? আপনাদের এলাকায় 50-60 বছরে এই পুরা বিবাড়িয়া, ভৈরব, নরসিংদী এলাকাগুলোতে তিনি বিচরণ করছেন। আজ থেকে 60-70 বছর আগে থেকেই প্রতিটা মাহফিলে তিনি একটাই কথা বলেন, তোমরা আমার প্রিয় নবীর হয়ে যাও, প্রিয় নবীর হয়ে যাও, প্রিয় নবীর হয়ে যাও। আওয়াজ বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? অনেকে বলে হুজুর আগে বলে না, এখন কেন বলে? আমার মুর্শিদ তাদেরকে জবাব দিয়েছে, আগে প্রয়োজন ছিল না বলি নাই, কিন্তু আমি তো পক্ষে কারো বলি নাই,
আমি কি কখনো মুয়াবিয়ার পক্ষে ওয়াজ করেছি? মুর্শিদ কেবলা বলে আর কি, আমি কি কখনো এজিদের পক্ষে ওয়াজ করেছি? তাহলে এখন বিপক্ষে বললে মনে করতে হবে এখন পরিস্থিতি আসছে, বলার সময় আসছে। তখন বলার সময় আসে নাই, তাই বলার প্রয়োজন হয় নাই। তারা গণনার বাহিরে ছিল। তোমরা যখন গণনায় আসছো, আমরা গণনা ছাড়বো না। তোমরা যখন জলিলুল কদর বানানোর জন্য লেগে পড়েছো, আমরাও ছাড়বো না। মুনাফিকের এই মুখোশ উন্মোচন করে দেব, ঠিক না বেঠে? কারণ আল্লাহু আকবার, নারে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন, আহলে বাইতের গোলামিয়ত, প্রিয় নবী তোমায় ভালোবাসি, প্রিয় নবীকে চিনল যারা, প্রিয় নবীকে চিনে না যারা, সবাইকে উদাত্ত আহ্বান জানাবো। কষ্ট থেকে বলছি, আপনাদের জন্য কোনো রাগ গুসা নাই, তাদের জন্য একটু কষ্ট যারা আজকে না বুঝে সাধারণ পাবলিককে বিভ্রান্তি করে, মানুষকে ভুল বোঝায়। কিছু আলেম ওলামা আছে, তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আমার মুর্শিদের কাছে না গিয়ে মানুষকে বুঝিয়ে বেড়ায় যে এটা হয়েছে, সেটা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি আলেম হয়ে থাকেন, আলেমের দ্বারস্থ হন। পাবলিককে বুঝালে তো পাবলিক এদিকে বুঝবে না, ওইদিকে বুঝবে না, ঠিক না বেঠিক? আপনি সত্যিকার আলেম হলে আলেমের দ্বারস্থ হন, তখন উনি একটা সমাধান দিবেন বা আপনার একটা সমাধান দিবেন, ঠিক না বেঠিক? তো আমরা বহসে ডেকেছি, আপনারা একটু আসেন না, আসলে তো খুশি হব, ঠিক না বেঠিক? ওইখানে একটা কোন জিহাদি একটা আছে, নাম নিচ্ছি না আর কি, যাক কোন একটা জেহাদি আছে, উনি অনেক ফেসবুকে তোলপাড় বিরোধিতা আর বিরোধিতা। আমার মুর্শিদ বলে, সে তো আমার মুরিদ দাবি করেছিল, সে আমার মুরিদ দাবি করেছিল। খেয়াল করবেন, আজকে এই ব্যক্তিগুলো আমার মুর্শিদের বিরোধিতা করতেছেন, কিন্তু তাদের এখনো সাহস হচ্ছে না মুর্শিদের সামনে, আল্লাহর এই ওলির সামনে এসে দুই চারটি কথা বলার। কাউকে মারবে না, কাটবে না, আমরা নিজেরা দাঁড়িয়ে আপনাদের সেফটি নিশ্চিত করব, আপনাদেরকে দুলার মতো আমরা সাজিয়ে আনবো, মালা পরিয়ে আমরা বরণ করব। কথা হলো আসতে হবে, বসতে হবে, ঠিক না বেঠে? কিন্তু আমার সাধারণ পাবলিককে বিভ্রান্তি করবেন না। মুয়াবিয়ার দালালি পাবলিকরা করে না, এজিদের দালালি পাবলিকরা করে না, তাদের জিকির করার মতো সময় পাবলিকের নাই। আমাদের একটাই জিকির, আহলে বাইত পাক পাঞ্জাতান, ঠিক না বেটে? এই জিকির করে করে কবরে যাব। কে কে রাজি আছেন? আল্লাহ, অনেকে তো হাতও তুলো না, কি বলেন? এরকম আসেনি কেউ? এই জিকির ছাড়া আর কোন জিকির আছে? এই জিকিরের সাথে খোলাফায়ে রাশিদিনের জিকির আছে, এই জিকিরের সাথে খেয়াল করবেন, সাথে মকবুল সাহাবীদের জিকির আছে, এই জিকিরের সাথে আইম্মায়ে কেরামের জিকির আছে, ইমামদের জিকির আছে, এই জিকিরের সাথে ওলি আল্লাহর জিকির আছে। তাই আহলে বাইতের জিকির মানে সবার জিকির, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।